আবার নেমন্তন্ন করে আনতে হবে রানীমা? আপনারা জেনে কি করবে? এই তো আমার হারানো সোনার সংসার। সবচেয়ে বড় আমার কিছু লাগবে না, চারটে ঢেঁড়স ভাজা হলেই হবে। আর যদি গুয়ের বড়া থাকে তো দিয়ে দিতে পারেন, কেউ তো খাবো। গোবরের ললিপপটা খেতে কেমন লাগলো? অনেস্টলি অসাধারণ। হ্যাঁ গো রানীমা, তুমি খালি ওদের গোয়ালি কেন যাও গো? বলি ওদের আগে তো আমাদের অবস্থা হলো নাকি, সেখানে আসতে পারলে না? আরে 5 বছর ধরে ওদের গোয়ালি জাবর কেটেছে না, তা তোমাকে কি আবার নেমন্তন্ন করে আনতে হবে রানীমা? তুমি তো আমাদের ঘরের লোকই নাকি? এই তোরা থাম দেখিনি, থাম। আসতে না আসতেই চুলোচুলি শুরু হয়ে গেল একবারে। আর হ্যাঁ রে, ফালতু কথার একখানে লিমিট থাকা উচিত। আমি যে কারো নেমন্তন্নের তোয়াক্কা করি না সেটা সবাই জানে। আর এত পীড়িতের কথা তোদের গত বছরের কথা ছিল রে। আমি তো মত পেতে বসেছিলাম কবে তোদের শো হবে আর আমি পায়ের ধুলো দেবো গে। আসলে গত বছর আমাদের বাজার আর বাজেট একটু ডাউন চলছিল তো তাই। কিন্তু এবছর তো আমরা বিয়ে বাড়ির নাম করে সকলকেই আসতে বলেছিলাম। তো তুমি কোথায় ছিলে রানীমা? এই যে ঐশানী ঘোষ, তুই চুপ করে বস। আর সে তো দেখতেই পেলো সারা প্রমো জুড়ে খালি বিয়েটা কার? হ্যাঁ বিয়েটা এই বিয়েটা কার? এটা শুনে যেতে ইচ্ছা হয়েছিল বটে, কিন্তু আপনারা জেনে কি করবে? যে বিয়েটা কার? সত্যি তো সারা জীবন ধরে তো খালি বিয়ে আর বিয়ে, তাই আর যেতে ইচ্ছা হলো নি। আর বাচ্চা তোদেরও বলি হারি যাই, এক একটা সিরিয়াল পিছিয়ে 5টা করে বিয়ে লেগেই রয়েছে, আবার পপ করে বিয়ে করার কি ছিল শুনি? তোমার থেতো মাথায় ওসব ঢুকবে না, ছেড়ে দাও রানীমা। দেখেছো রানীমা, এই 2 দিন হলো কি হলো না বিলে ওদের গোয়ালে ঢুকেছে, আর এর মধ্যে কেমন তর পাচ্ছে দেখেছো? যা ঘটেছে সব আসলে ঘটানো হয়েছে। আমার সাদের সম্পর্ক জলে পড়ে গেল, এবার কি হবে গো? ছিচকা তুলে মরদ, কেন কাঁদছিস তুই? আমার সাজানো সংসার জলে পড়ে গেল গো। হায় 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 হায়। এই নে তোর সংসার। না না, এটা তো লোহার সংসার, এটা আমার নয়। তবে এই নে পিতলের সম্পর্ক। আরে না রে বাবা, এটাও নয়। বাবা তবে এই নে উপরা, এবার বিদায় হ। এই তো আমার হারানো সোনার সংসার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরে ভেঙিময়ী, তুই সবসময় রং টাইমে ল্যান্ড করিস কেন রে? যা দেখিনি যা, বিদায় হ। তা হ্যাঁ রে বাচ্চারা, আমরা যেন কোথায় ছিলুম? শুনলাম তো নাকি এক গাড়ি কমপ্লেন পেয়েছো, তা সব কি একাই ছাটাবে নাকি আমরাও কিছু পোশাক পাবো রানীমা? মরে যায় তোর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। তুমি এত রেখে গেলে কেন রানীমা? আমায় মারবে নাকি? মারবো না তো কি করবো, দুধ কলা দিয়ে পুষবো? তা হ্যাঁ গো রানীমা, ওখানে তো গেছিলে শুনলুম, কি হলো না হলো একটু ডিটেলে বলো তো, আমায় আবার রিপোর্ট করতে হবে। সেদিক থেকে বললে তো আমি আরো অনেক কিছুই পেয়েছিলাম রে বাচ্চা। তো আমি যেখানে গিয়েছিলাম সেটা হলো গিয়ে সবচেয়ে বড় উৎসব, সম্পর্কের সবচেয়ে বড় উৎসব, সম্পর্কের সবথেকে বড়, বাংলার সবচেয়ে বড় সংসারের সবথেকে বড় উৎসব, সবচেয়ে বড়। ও কি রে বাচ্চা, ও কি করছিস? আসলে ফিতে দিয়ে মেপে দেখছি কত বড়। হাগু না বেরোলে যেভাবে পেট বাজানো হয়, একটা আঙুল দেখিয়ে নাচ, ঘাড় ভাঙা পুতুল স্টাইলে নাচ, হা করে নাচ। ও এ নাচ এনে? হ্যাঁ রে গৌরী, ভালোই তো বগল দেখতে দেখতে নাচছিস, তোর ঘুমটা খালি জানে এসব? আমি কি কাঁচা খিলাড়ি নাকি? মাকে গান দিয়ে সয়ান দিয়ে তবে এখানে তারপর ভেতরে ঢুকে দেখি আমাদের গিলে খাবি না কি রে? যারা গ্যাস্ট্রিকে ভুগছে তাদের জন্য এসে গেছে। না বাবা, আমাদের নুন চিনির জালি ঠিক আছে, তারপর সিঙ্গারা খেয়ে বুকে গ্যাস আটকে মরি আর আমার ঘাসের বড়া রেডি তো। আর বাকিরা কি খাবে? আরশোলার চাটনি নাকি টিকটিকির ঝোল? আর তার সাথে গুয়ের বড়া। তো কি আর বলি বাচ্চা, আমার উনি তো আবার দিনরাত কাজে ব্যস্ত, তাই বাধ্য হয়ে একাই ঘুরতে হচ্ছিল আর ঢলাঢলি দেখতে হচ্ছিল। হ্যাঁ রে মেঘ,
তুই নাকি সব থেকে ন্যাকা মেয়ের অ্যাওয়ার্ড পেয়েছিস। গুলি মার তোর ওই অ্যাওয়ার্ডে। আমায় খেতে দে এখন, যা দেখিনি যা। এই মুহূর্তে আমি রয়েছি তোমার এখানে থাকা আমি বার করছি, দাঁড়া। তোর না এখন জেলে থাকার কথা। মূলোর পকোড়া কেমন খেতে, ঝুড়ো ঝুড়ো পেটো পোকার ফ্রাই কেমন খেতে। আমার কিছু লাগবে না, 4টি ঢেঁড়স ভাজা হলেই হবে। আর যদি গুয়ের বড়া থাকে তো দিয়ে দিতে পারে, কিন্তু খাবে না, নিয়েই নেই। চলে এসেছেন। মরে যায় খুব ভালো করেছেন। হ্যাঁ গৌরী, এবার বলতো গোবরের ললিপপটা খেতে কেমন লাগলো। অনেস্টলি অসাধারণ, কিন্তু অসাধারণ এর আগে এত ভালো স্ন্যাক্স আমি কোনোদিন খাইনি। ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী, ওরে গৃহবাসীদার খোল খোল লাগলো যে দোল, মাঠে ঘাটে হাটে বাটে লাগলো যে দোল, প্রেমিক না করলে মার্ডার বলো হরি বল। দেখতে ভুলবেন না। হ্যাঁ রে, তোদের সিরিয়াল গুলো শেষ হতে আর কদিন বাকি বল দেখিনি। আর মাত্র 4 দিন পর, আগামীকাল আর মাত্র 4 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 4 দিন। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। A few moments later. কেন রানীমা, আমাদের সিরিয়াল বেশি দিন চললে তোমার কি? তুমি যে সেই অন্তর্জলি গেলে আর তো এলে না। আমি আসিনি তো কি হয়েছে, তার জন্য তিনয়নি, শীতলা, গৌরী এদেরকে তো পাঠাইছি নাকি। আর এবারেও তোদের চিন্তা নেই বাচ্চা, কারণ আসছে অষ্টমী। কিন্তু রানীমা, ওই অদ্ভুত প্রাণীটা কে? পুরুষোত্তম সিংহ ঠাকুরের হুকুম। প্রাণীটা কে? আমার গা গুলাচ্ছে। নেতাজির বাপ থেকে ফরাসডাঙ্গার জমিদার, আর এবার ও হয়েছে পুরুষোত্তম সিংহ ঠাকুর। আর এই যে পিলু, বড্ড উঠছিস তাই না? এই দেখ, উমাকে দেখে শেখ, গোয়ালের গরুকে শেষে গোয়ালেই ফিরতে হলো। বেশ বেশ, এবার জমিয়ে একটা রিপোর্ট করা যাবে। সে তোরা যা পারিস করতে যা, তবে হ্যাঁ, পরদিন থেকে কিন্তু নতুন উদ্যমে পড়াশোনা চালু হবে আবার। সকলকে বলে দিস, এবার তোরা যাবি কিনে যা। আর তোমরা কোথায় যাচ্ছ বাচ্চা? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও।